আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি ঘরোয়া পদ্ধতিতে তৈরি খুব কম সময়েই ছিম চচ্চড়ি। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব ও আর একটি ফলো করার জন্য অনুরোধ রইল। নিয়েছি ছিম। এবার এই ছিমগুলোকে দেখুন কি করে কাটছে। প্রথমে একটি মাথা ধরে দেখুন টান দিলেই একটি আঁশের মতো বেরিয়ে যাচ্ছে। আবারও সেম অপর পাশটিকে নিয়ে এরপর মিডিলে একটি কেটে নিন। একইভাবে প্রত্যেকটি সিমকে কেটে নেব। এবারে এই ছিমগুলোকে ধুয়ে নেব। এর পাশাপাশি দেখে নিন আর কি কি লাগছে। নিয়েছি 10 গ্রামের মতো সাদা সর্ষে। আচ্ছা, আপনারা কিভাবে বুঝবেন কতটুক ছিমের জন্য কতটুক সর্ষের প্রয়োজন হবে? এখানে রয়েছে 200 গ্রাম ছিম, সে কারণে নিয়েছি 10 গ্রাম সাদা সর্ষে। আপনারা বানানোর সময় ছিম বুঝে সর্ষে ব্যবহার করবেন। এবারে এই সর্ষেগুলোকে জল দিয়ে ভিজিয়ে নেব মিনিমাম 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর সর্ষেগুলোকে পেস্ট করে নিতে হবে। সর্ষের পাশাপাশি লাগছে কয়েকটি রসুন কুয়ো বা গার্লিক ক্লভস আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা, এগুলোকেও পেস্ট করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে সর্ষের তেল। কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটি থেতো করা রসুন। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনের বদলে কালো জিরাও ব্যবহার করতে পারেন। এবারে ছিমগুলোকে দিয়ে দেব। ছিমগুলোকে দিয়ে একবার তেলের সাথে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে দিয়ে দিন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এই অবস্থাতে গ্যাসের আঁচটিকে একদম হাই রাখবেন। নুন আর হলুদ ব্যবহার করে ছিমগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিন। গ্যাসের আঁচটিকে একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিন। 5 মিনিট পর ছিমের ঢাকনাটাকে খুলে নিলাম। আচ্ছা, এই অবস্থাতে ছিমগুলো 70% মতো সেদ্ধ হয়ে আছে। এবারে দিয়ে দিচ্ছি রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে পেস্টটিকে। এবার এই সমস্ত উপকরণগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিন। আচ্ছা, ভিডিওগুলি দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়ে থাকে, সে কারণে কিন্তু আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে নিতে পারেন। সেখানে সমস্ত উপকরণগুলোর পরিমাপ নির্দিষ্ট করে লেখা হয়ে থাকে আপনাদের বোঝার সুবিধার্থের জন্য। মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিন 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিটের মধ্যেই কিন্তু ছিমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। ফাইনালি এটিকে ফিনিশ করব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে। এই রান্নাটি করতে কিন্তু আপনাদের খুব বেশি একটি সময় লাগবে না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।